সমস্ত কিছু তোমার সামনে আমি আল্লাহর সামনে বলে দিব। এখন শুনবে, এই জমিন তোমার ভালো মন্দ কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার প্রতিটা মিনিট সেকেন্ড একাকী প্রকাশ্য, ঘরে বাহিরে, লোকালয়ে, আলোতে, অন্ধকারে, রাত গভীরে, দিনের আলোতে তুমি যা ভালো করেছো তাও বলবে, তুমি যা মন্দ করেছো তাও বলবে। রাত গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ছিলা, এই জমিন এখন বলবে রাত গভীরে জিনা ব্যভিচার, মদের আড্ডা, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায় পড়েছিলা, এটাও এখন বলবে। শুনবে, এখন শুনবে। তখন লোকেরা বলবে, হায় জমিন কেমনে কথা বলে, সম্পদ কেমনে কথা বলে। তো আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, এজন্য বলে যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছে। আল্লাহ আদেশ করলে তার গোটা সৃষ্টি কথা বলে। তাহলে মূলত জিহ্বায় কথা বলে না, আল্লাহ আদেশ করলে গোশতের এই টুকরাটা কথা বলে। নাহলে যেই লোক, আপনারা কোনো বোবা দেখছেন? কথা বলেন না। বোবা মানুষ দেখছেন কখনো? তো বোবা মানুষের তো জিহ্বা নাই, ঠিক না? আছে না? আছে কিনা বলেন না? তো হে কথা কয় না কা, কথা বলে না কা কেন? মানে কথা বলে না কেন? মানে জিহ্বা তো আছে কিন্তু কথা বলে না। বুঝা গেল কি? আল্লাহর হুকুম হলে কথা বলে। যে কানে শুনে না, তার এখান দিয়ে এরকম কান নাই, তো হে শুনে না কান। তাহলে কানে দিয়ে শুনে না, আল্লাহর হুকুম হইলে শুনে। যে অন্ধ, সে তার কি এরকম চোখ নাই, তো হে দেখে না কা। মূলত আল্লাহর হুকুম হলেই চোখে দেখে, নাইলে দেখেন। তো ঠিক আল্লাহর হুকুম হইলে গোশতের এই টুকরাটা যদি কথা বলতে পারে, আল্লাহর হুকুম হইলে গোটা সৃষ্টিও কথা বলতে পারে, গোটা সৃষ্টিও কথা বলতে পারে।